অনেক মুসলমান আছেন জিন জাদুতে বিশ্বাস করেন না, এতে তাদের ইমানের কোনো ক্ষতি হবে কিনা? খুবই দরকারি একটা প্রশ্ন। অনেক মুসলমান আছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু তিনি প্রকাশ্যে বলেন যে আমি এসব জিন জাদুতে বিশ্বাস করি না। এই যে জিন বা জাদুর অস্তিত্ব আছে, এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে মুসলমানই থাকবে না, ইমান থেকে খারিজ হয়ে যাবে। খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। এখানে দুইটা বিষয় আছে। একটা হলো যে জিন জাদুর অস্তিত্বকেই অস্বীকার করা, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো জিন জাদুর অস্তিত্বকে অস্বীকার করেন না তিনি, তিনি পার্টিকুলার কোনো কেসকে অস্বীকার করেন। ধরুন একজন লোক অসুস্থ হয়েছে, তিনি বলতেছেন এটা জিনের রোগী না, এটা জাদুগ্রস্ত না, এটা ফিজিক্যাল অসুস্থ না, যেটা মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হতে পারে। এরকম বিশ্বাস করলে সেটা ইমানের জন্য ক্ষতিকর হবে না। কারণ জিন এবং জাদুতে আক্রান্ত হওয়ার বিষয়টা, এটা ডায়াগনোসিসের প্রক্রিয়াটা প্রচলিত মেডিকেল ট্রিটমেন্টের মতো না, যে দিনের আলোর মতো আমি বলে দিতে পারবো হ্যাঁ এটা জিনে এফেক্টেড এবং 100%। বরং জোরালো সম্ভাবনা তৈরি হবে, বিভিন্ন আলামত দেখে প্রমাণ হবে যে হ্যাঁ এই লোকটা জিনের দ্বারা এফেক্টেড হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক দ্বারা এফেক্টেড হয়েছে, এটা আলামত দেখে বলা যাবে।